আমার একটা রাতের ভুলের বোঝা আমার সারাটা জীবন তছনছ করে দিল ছোট। না না, আমি আমি এখানে তোমার দয়ার প্রস্তাব পাওয়ার জন্য এই কথাগুলো বলছি না। আমি জানি এই জীবনে আমি তোমার আর দয়া কোনোদিনও পাবো না। সেটা আমার থেকে ভালো আর কে জানবে বলো। এটাই ভালো হলো জানো, স্বামী স্ত্রীর সম্পর্কে দয়ার থেকে ঘৃণা অনেক বেশি কাম্য। দয়া করে কাছে টানার থেকে ঘৃণা করে দূরে সরিয়ে দেওয়া অনেক বেশি সম্মানের। আমি তোমার কাছে কৃতজ্ঞ জুটো। শেষে তুমি আমাকে সম্মান দিয়েই দিলে, কিন্তু আমি সারাটা জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে অসম্মানের আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। মনে করো মাঝখানের এই 1-1.5টা বছর তোমার জীবনের দুঃস্বপ্ন ছিল। আবার নতুন করে জীবনটা আর কোনো জায়গায় তো আর ফাঁকা পড়ে থাকে না ছোট। ঠিক। আমার ক্ষেত্রেও তা থাকবে না। ডিভোর্সের কাগজে সই করে দিলে হবে তো? আর কি করতে হবে বলো? বলবো সময় মতো। কেন অভিনন্দন জানাতে এসেছিলাম জিজ্ঞেস করলে না তো? জানা উত্তর তো ভেরিফাই করার মতো নেই কিছু জুটো। কি জানো? আমার মতো মেয়ের হাত থেকে তুমি মুক্তি পেয়েছো, তার জন্য অভিনন্দন জানাতে এসছো। এ আর এমন কি কঠিন কথা বলো? আমি অভিনন্দন জানাতে এসেছিলাম তুমি আমার ভালোবাসার এমন একটা প্রতিদান দিয়েছো বলে। আচ্ছা, আর 2-1 বার হয়তো তোমার সাথে আমার দেখা হবে। আশা করি সেই সময় তোমার পূর্ণ সহযোগিতা আমি পাবো। জুটো, কি? তোমার বাড়িতে আমার একটা লক্ষ্মীর ভার আছে। মাঝে সাঝে তোমার পকেট থেকে টাকা নিয়ে আমি ওই ভাড়ে ফেলতাম। ওটা তোমারই টাকা। আসার সময় দেখে এসেছিলাম ভাতটা প্রায় ভর্তি হয়ে এসেছে। আমি ভেবেছিলাম অনেক যখন টাকা জমে যাবে আমি তোমাকে সারপ্রাইজ দেব। আমাদের বেবির অন্নপ্রাশন সেই টাকা দিয়ে হবে। তোমার তাতে কিছুটা সাহায্য হয়ে যেত। আলমারির উপরের তাকে জামা কাপড়ের পেছনে ভাতটা রাখা আছে। তোমার যেমন মন চায় তেমন ভাবে খরচা করো। পারলে ওটা দিয়ে বেবির অন্নপ্রাশনটা
সংসারের কোথায় কি আছে সে বিষয়ে মাথা ঘামাওনি? একদিন এসো, সব বলে দেব। সামনে যে আসবে তার জন্য সুবিধা হবে। সাবধানে যেও। অভ্যেস তো, তাই বেরিয়ে গেল। সরি সরি। কি কাণ্ড বলুন দেখি। হ্যাঁ, আর সকালবেলা খবরের কাগজ খুলে আমি তো একেবারে অবাক। আমার কর্তাকে বলছি, ওমা সে তো বিশ্বাসই করতে চায় না। বলে না না, সে জন্ম থেকে মিমিকে দেখছি, ও এমন কাজ করতেই পারে না। আমিও তো তাই বলি, নিঘাত কিছু একটা ভুল হয়েছে। ও ঠিক উদর পিণ্ডে বুদর ঘাড়িয়ে চেপেছে, জানেন তো। কতবার আপনাদের বাড়ি এসেছি, কিন্তু হলে কি হবে বলুন দেখি। বাবা, আপনাদের বাড়ির দরজা জানলা সব এমন ভাবে বন্ধ করে না, একখানা মাছি গলবারও সেখান থেকে জায়গা নেই। কিন্তু যদিও বা কাগজে ভুল নাম ছেপে থাকে, টিভিতে তো নামটা ভুল বলবে না। আরে আপনাদের বাড়ির দুই বৌমাই তো সব কথা বললে। তাহলে তো আমার কোনো কথাই নেই, তোমরা তো সবটাই শুনে ফেলেছো। তো নতুন কি কথা আমাদের কাছে জানতে এসছো? বারে পাড়ায় এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তা কি করে হলো, কেন হলো সেসব জানতে চাইবো না? বলে আমরাও তো একই পাড়ায় একই সঙ্গে থাকি নাকি? পাশের বাড়িতে এক পাড়ায় এত বড় কাণ্ড, বলো দেখি। হ্যাঁ, আমার তো শোনার পর থেকে গলা দিয়ে ভাতই নামছে না। আহা গো, আমাদের বাড়ির কাণ্ডের জন্য উনি তো না খেয়েই মরে যাবে। বড় বৌমা, তাড়াতাড়ি ওনাকে একটু খাবার দাও তো, উনি হয়তো এক্ষুনি মরে যাবে। আপনারা কি আমাদের সঙ্গে তামাশা করছেন নাকি? বলে আমরা কোথায় এত বড় একটা বিপদের খবর শুনে সহানুভূতি দেখাতে এলাম, আর আপনারা আমাদের। মল্লিক বৌদি, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আমার বা আমার ফ্যামিলির কোনো সহানুভূতির কোনো প্রয়োজন নেই। বিশ্বাস করুন, আমাদের মন মেজাজ কারোর ভালো নেই। দেখে তো বুঝতেই পারছেন যে বাড়িতে প্রায় হাড়িই চড়ছে না, সেরকম একটা অবস্থা। বিশ্বাস করুন, আমরা না সত্যি কি বলবো, আসলে আমরা সত্যি চাইছি না, এই সময় বাড়িতে এরকম ভিড়ভাট্টা, বাইরের লোকজন আসুক, এটা আমরা সত্যি চাইছি না। বিশ্বাস করুন মল্লিক বৌদি। তা বললে কি হয় শুভ? তোমাদের এই বিপদের দিনে আমরা পাড়া প্রতিবেশীরাই যদি তোমাদের কাজে না লাগলাম, তাহলে আর কি করে হবে বলো? চলো গো ভোজদি, আমরা বরং এক কাজ করি, ওদের রান্নাঘরে গিয়ে আমরাই বরং আজকে ওদের রান্না বান্নাটা করে দিই। চলো চলো তো। তুমি এখানে? বারে মোর শ্বশুর ঘরটাতে মু আসিবি, তার পাই তমকু কি কৈফত দিতে হবে? শ্বশুর বাড়ি মানে? মানেটা যদি এবে ভি না বুঝতে পারো, তাহলে আর কোনো দিন বোঝার চেষ্টা করনি। বাজে